বন্দুক হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের মরদেহ নিউ ইয়র্কের ব্রঙ্কসের পার্কচেস্টার পৌঁছালে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। শত শত পুলিশের পাহারায় মোটর শোভাযাত্রায় মরদেহ ফিউনারেলে আনা হলে সতীর্থরা তাকে গার্ড অফ অনার প্রদান করেন। পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার জানাজা ও দাফন সম্পন্ন হতে পারে। এদিকে নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, প্রাথমিক তদন্তে উঠে এসেছে লাস ভেগাস শহর থেকে আসা ২৭ বছর বয়সী বন্দুকধারী শেন তামুরার লক্ষ্য ছিল নিউ ইয়র্কের ম্যানহাটানে ন্যাশনাল ফুটবল লিগ NFL এর অফিস, কিন্তু সুউচ্চ ভবনটিতে ভুল লিফটে ওঠার কারণে সে অন্য অংশে চলে যায়। মেয়র জানান, হামলাকারীর কাছে পুলিশ একটি চিরকুট পেয়েছে, যেখানে লেখা ছিল তার মস্তিষ্কে আঘাতের জন্য NFL দায়ী, কিন্তু কখন কিভাবে সে আঘাত পেয়ে মানসিক রোগে আক্রান্ত হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। হামলাকারীর সতীর্থরা জানান, তামুরা ক্যালিফোর্নিয়ার হাই স্কুলে পড়ার সময় ফুটবল খেলত। তার বাবা ছিলেন লস অ্যাঞ্জেলেস পুলিশের কর্মকর্তা। মানসিক সমস্যার কারণে ২০২২ ও ২৪ সালে তামুরাকে ২ বার আটক করা হয়। মেয়র জানান, ঘটনা তদন্তে পুলিশের একটি দলকে লাস ভেগাস পাঠানো হয়েছে। সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কের ম্যানহাটানের একটি বহুতল ভবনে এলোপাতাড়ি গুলিতে নিহত হন দিদারুল ইসলাম সহ বেশ কয়েকজন। হামলার পর আত্মহত্যা করে বন্দুকধারী নিজেও। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।